দেখো এখানে বলে দিয়েছে যে ঋত্বিক sells a table at a profit of 37.5% if he had bought at 12.5% less and sold it at 330 less, he would have made a profit of 10%. What percent the cost price of the table less than rupees 1000? দেখো এখান থেকে কী করে বের করবো, আমাদের একটা জিনিস জানতে হবে। আশা করি তোমরা জানো যে ফ্র্যাকশন ভ্যালু কীভাবে, ফ্র্যাকশন থেকে কীভাবে তুমি পার্সেন্টে নিয়ে পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কীভাবে করতে হয় সেটা সম্পর্কে সবাই জানো আশা করে যাই। যে 12.5%, এই 12.5%কে আমরা কী লিখতে পারি, 1/8 লিখতে পারি। আর 37.5%কে আমরা কী লিখতে পারি, দেখো 37.5%টা 12.5 3 গুণ, তাহলে এটাকেও 3 গুণ করবো, তাহলে কত হবে, 3/8 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো এই ফ্র্যাকশন ভ্যালুটাকে তোমাকে জানতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এটাকে মুছে দিই। তো এখানে বলেছে দেখো, আমি যদি এখানে করে সিপি আর এসপির কনসেপ্টে যাই, যে প্রথমে 37.5% প্রফিটে বিক্রি করেছে, অর্থাৎ যদি সেই ভ্যালুটা 8x হয়ে থাকে তাহলে 3x বাড়িয়ে অর্থাৎ 11x এসে বিক্রি করবে। ক্লিয়ার হয়েছে? যেহেতু 37.5-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8, তাহলে 8x হলে 3 টাকা বেশি দামে এসে বিক্রি করবে এবং 11x টাকায় বিক্রি করবে। ইফ হি হ্যাড বট ইট 12.5% লেস, অর্থাৎ সে যদি কিনাটা 12.5% লেসে কিনতো, 12.5% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8, অর্থাৎ সে যদি 8x টাকায় আগে কিনতো এখন সে 1 টাকা কমে কিনছে। যদি সে 8 টাকা আগে কিনতো এখন সে 1 টাকা কমে কিনছে। এখানে দেখতে পাচ্ছি 8x টাকায় আগে কিনছিল, তাহলে এখন 1x টাকায় কমে বিক্রি করলে, কমে কিনলে সে 7x টাকায় এখন সেটিকে বট করছে বা কিনছে। অ্যান্ড সোল্ড ইট 330 লেস, তাহলে এখন সোল্ড করছে কতই, 11x মাইনাস 330। ক্লিয়ার হয়েছে? এবং এইভাবে করলেই তার কি হচ্ছে, 10%-এর প্রফিট হচ্ছে। তার কি হচ্ছে, 10%-এর কি হচ্ছে, প্রফিট হচ্ছে। ওকে, তাহলে এবার এইখান থেকে আমি ফ্র্যাকশনের মাধ্যমে করতে পারি কীভাবে, দেখো 7x আগে ছিল 7x সিপি, এখন কস্ট প্রাইস কত, সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, 11x মাইনাস 330, এবং এর ফলে তার 10%-এর প্রফিট হচ্ছে। আর 10% প্রফিট মানে কি, 10 টাকার ভ্যালু 11 টাকা বিক্রি, তাহলে আগে যদি 10 টাকা হয় এখন কি হবে, 11 টাকা। ক্লিয়ার হয়েছে? আমি ফ্র্যাকশনে বানিয়ে নিলাম, এবার আমাদের গুণ করতে হবে, সিম্পল। নাহলে এখানে বর্জ্য গুণন করে নিই, 77x সমানে হচ্ছে 110x মাইনাস 3300, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 33x সমান হচ্ছে 3300, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 100। তাহলে এইখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলে আমি কস্ট প্রাইসটা বের করে দিতে পারবো। কস্ট প্রাইস আমি কত ধরেছিলাম, 8x, তাহলে কস্ট প্রাইসটা আমাদের কত হয়ে যাচ্ছে, 800 হয়ে যাচ্ছে, কারণ এক্স এর ভ্যালু আমাদের কি রয়েছে, 100 রয়েছে। তাহলে এবার আমাদের বলেছে যে 1000-এর চেয়ে সেটি কত কম, এই যে কস্ট প্রাইসটা 1000-এর চেয়ে কত কম পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে। নাহলে 1000-এর চেয়ে সেটা কত কম হচ্ছে, 1000-এর চেয়ে কস্ট প্রাইসটা আমি দেখতে পাচ্ছি 200 কম হচ্ছে। তাহলে 200 কম কতর মধ্যে, 1000-এর মধ্যে, ইন্টু 100%, 1 2 3টে শূন্য কাটা, এখানেও 3টে শূন্য কেটে যাচ্ছে, নাহলে হয়ে যাচ্ছে 20%। 20% কম হচ্ছে, 20% লেস হচ্ছে টেবিলটার কস্ট প্রাইস 1000-এর থেকে। তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।